এক সুন্দর সকালে ইয়াসিন তার খেলনা গাড়ি নিয়ে বাগানের মাঠে খেলা করছিল, যেন তার মধ্যে প্রশান্তির ছায়া। ছোট্ট ইয়াসিন বকুল ফুলের পাতা ছিঁড়ে খেলা করছিল, কিন্তু সে জানত না গাছেরও প্রাণ আছে। পাতা ছিঁড়লে গাছেরও কষ্ট হয়। হঠাৎ বাতাস বইতে শুরু হলো। গাছের পাতাগুলো যেন দুলছিল। মনে হচ্ছে গাছের মধ্যে প্রাণ ফিরে এলো। ছোট্ট সোনা, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কেন তুমি আমার পাতা ছিঁড়ছ? মনে হচ্ছে বকুল গাছের কাছ থেকে অদ্ভুত একটা শব্দ এলো। এখানে তো কেউ নেই। ইয়াসিন বকুল গাছের কাছে গেল। এ আল্লাহ, এখানেও তো কেউ নেই। তাহলে কে কথা বলছে? বাগানে তো কেউ নেই। কে যে কথা বলছে আমি তো তাকে খুঁজেই পাচ্ছি না। ইয়াসিন হঠাৎ কিছু শব্দ শুনতে পেল। আমার তো মনে হয় বকুল গাছের পাশ থেকে কেউ কথা বলছে। ছোট্ট ইয়াসিন, তুমি আমার পাতা ছিঁড়ো না, আমার অনেক কষ্ট হয়। ইয়াসিন অবাক হয়ে গাছটির দিকে তাকিয়েছিল। হে আল্লাহ, আমি না বুঝতে পেরে অনেক গাছের পাতা ছেড়েছি, আমাকে ক্ষমা করে দিন। এত সুন্দর ফুল পড়ছে, কত সুন্দর। হে আল্লাহ, সবই আপনার সৃষ্টি। সূর্যের আলো আর বকুল ফুলের রঙিন পাপড়ি দিয়ে গাছটি যেন ইয়াসিনকে বরণ করে নিচ্ছিল। হে আল্লাহ, সবকিছু তো আপনারই সৃষ্টি। হে বকুল গাছ, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার পাতা ছিঁড়ব না। আলহামদুলিল্লাহ। মনে হয় অনেক ভার নামল বুক থেকে। শান্তি লাগছে। বকুল গাছের চারপাশে ঝরে পড়ছে সাদা পাপড়ি। পুরো বাগান জেগে উঠেছে আল্লাহর রহমতে। এই পাপড়িগুলো একদম তারার মতো। আচ্ছা, একটাকে ধরতে পারি নাকি? হি। এই ছোট্ট ফুলটা কত সুন্দর। সুবহান আল্লাহ, আল্লাহ কত নিখুঁত করে বানিয়েছেন। তুমি আমার দিকে এলেও আবার উড়ে যাচ্ছ। আচ্ছা, তুমি খেলতে চাও? এই পাতার রং, এই রেখাগুলো, এটা তো একেবারে শিল্পকর্ম। সুবহান আল্লাহ। ওপরে তাকাও, পাখিগুলো যেন আকাশে নামাজ পড়ছে। সুবহান আল্লাহ। এই গাছটা যেন আমাকে আল্লাহর কোলে বসিয়েছে। আলহামদুলিল্লাহ। এই ড্র্যাগন ফ্লাইটা পানির উপর নাচছে। এটা কত রঙের! আল্লাহু আকবার। এই ফুলটা আমার হাতে এসে পড়ল। আল্লাহ নিজেই যেন পাঠালেন। সুবহান আল্লাহ। প্রত্যেকটি প্রজাপতি, পাতার ঝিলি, ফুলের গন্ধ যেন ইয়াসিনের হৃদয়ের তাসবিহ। ইয়াসিনের দুয়া যেন আকাশ ছুঁয়ে যায়, আর পাপড়িগুলো বলে ওঠে আমিন, আমিন। প্রকৃতি নাচছে ইয়াসিনের চারপাশে। পাপড়িগুলো যেন তার সাথে সেজদায়। সূর্যের আলোতে ইয়াসিনের মুখ যেন আলোয় জ্বলছে, যেন আল্লাহর সন্তুষ্টি স্পর্শ করছে তাকে। এই পোকাটা কত ছোট, তবুও কত সুন্দর। আল্লাহ কত দয়ারা। বাগানের মাঝখানে ইয়াসিন একা নয়, সে আল্লাহর সৃষ্টির মাঝে হারিয়ে গেছে। ইয়াসিনের হাত মেলে আছে যেন আল্লাহর সৃষ্টি জড়িয়ে ধরে। তার হাসি জগতে প্রশান্তি ছড়ায়। আমি আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়ালু হব, এটা আমার অঙ্গীকার। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন গল্পে, ইনশাল্লাহ।